71 সালে যেমন রক্ত দিয়েছি তার চেয়ে আরো বেশি গুণ রক্ত দেব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভারত থেকে বাংলাদেশকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ভারত থেকে ভারতের একজন প্রভাবশালী নেতা তিনি বলেছেন বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলকে ভারতের সীমানা বলে দাবি করেছেন এবং তিনি বলেছেন এই দুটি অঞ্চলকে অতি তাড়াতাড়ি ভারতের সীমানার সঙ্গে যুক্ত করে ছাড়বে, এমন একটি হুমকিও তিনি দিয়েছেন। তো ভাইজান, তাদের এই হুমকিকে আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে কীভাবে দেখছেন? আমি বাংলাদেশের সচেতন একজন নাগরিক হিসেবে মনে করছি 71 সালে যেমন রক্ত দিয়েছি তার চেয়ে আরো বেশি গুণ রক্ত দেব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা অন্য কোনো বিদেশের হাতে আমরা ছেড়ে দিতে রাজি নই। আচ্ছা, যেহেতু আমরা জানি যে ভারত প্রচণ্ড পরিমাণে একটি শক্তিশালী রাষ্ট্র, সেক্ষেত্রে যদি এসেই যায় তাহলে বাঙালিরা কি করতে পারে? বাঙালিরা তাদের সর্বশক্তি দিয়ে জীবন দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করবে তাদের মাকে, তাদের মাতৃভূমিকে। জি, ধন্যবাদ। আপনি সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন।